আলী আব্বাস জাফরের আমরা যদি ফিল্মোগ্রাফিটা একবার দেখি তাহলে প্রচুর এরকম ছবি আছে যেগুলো সেরকম একটা চলেনি, যেমন ভারত বা মেরে ব্রাদার কি দুলহান ঠুলহান, এরকম টাইপের প্রচুর সিনেমা আছে। কিন্তু আমি যদি তার উল্লেখযোগ্য কিছু সিনেমা দেখি তাহলে গুন্ডে বা ব্লাডি ড্যাডি সিনেমাটা আমার ভালো লেগেছিল, যেটা নেটফ্লিক্সের জন্য বানানো হয়েছিল। এবং পাশাপাশি যেটা সবথেকে বড় হিট সিনেমা বলতে পারো যে সুলতান বা টাইগার জিন্দা হ্যায়, এই টাইপের সিনেমাগুলো কিন্তু সে হিটও দিয়েছিল। এবার মেলানো মেশানো তার কিছু সিনেমার কেরিয়ার আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বড়ি মিয়া ছোটি মিয়া যা টেলার নিয়ে আজকে কথা বলবো, তো সেই সিনেমাটা কীরকম কী হবে আদৌ, তো সেটা তো পরের বিষয়। কিন্তু আপাতত ট্রেলারটা আমার কেমন লাগলো সেই বিষয় নিয়ে আলোচনা করবো। তো দেখো, ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ করছে সিনেমাটা একই রকম হয়তো কনসেপ্ট মেবি হতে পারে, যেখানে হয়তো নতুনত্ব কিছু একটা আমরা খুব একটা যে বেশি কিছু দেখবো তা নয়। এবং ট্রেলারের সব থেকে নেগেটিভ দিক যদি কিছু বলি তাহলে সেটা হচ্ছে যে স্টোরিটা মোটামুটি ট্রেলারে কিন্তু পুচিয়ে দেওয়া হয়েছে, তাই স্টোরি সম্বন্ধে খুব একটা মানুষের যে কৌতূহল থাকবে তা নয়। এই ধরনের স্টোরি আমরা অনেক দেখেছি, একরকমই কনসেপ্ট, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ট্রেলারটার মধ্যে আমরা সেই স্টোরিটা কিন্তু প্লটটা মোটামুটি জেনেই যাচ্ছি, যে দেশের একটা এমন একটা কিমতি চিজ যেটা নাকি দেশকে ধ্বংস করে দিতে পারে, সেইটা ভিলেনের হাতে পড়া, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ভিলেনকে আটকানোর জন্য বা তাকে ধরার জন্য আরও দুজনকে হায়ার করা, এবং সেই দুজনই হচ্ছে বড়ে মিয়া এবং ছোটে মিয়া, অর্থাৎ অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। তো এই দুজনে মিলে কীভাবে মিশনটা কমপ্লিট করবে, এবং তার পাশাপাশি আরও তাদের যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দুজন মেয়েকে জয়েন করানো হবে, সেইখানে যে নায়িকাদের আগমন হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিনেমাটাও কিন্তু তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। কিন্তু ট্রেলারটা যেটা আমি বললাম যে ইন্টারেস্টিং লেগেছে অনেকগুলো কারণে, তার প্রথম কারণ হচ্ছে ট্রেলারের আমরা যদি দেখি, ট্রেলারটা এমনিতে অনেক বড় ট্রেলার, 3.5 মিনিটের ট্রেলার। তো কোথাও গিয়ে ট্রেলারটা একটু ছোট হলে হয়তো ভালো হতো, বাট যেটুকু ট্রেলার, এত বড় ট্রেলার হওয়া সত্ত্বেও ট্রেলারটা কিন্তু এক ফোঁটা বোর করছে না। ট্রেলারে পুরোপুরি অ্যাকশন প্যাকেজটাকেই রাখা হয়েছে, এবং সবথেকে ভালো দিক যেটা টিজারের সময় যেটা রাখা হয়েছিল সেম ট্রেলারেও আমরা সেটাই দেখছি, যে প্রথমে ভিলেনকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে এবং তারপরে হিরোদের ইন্ট্রোডিউস করা হচ্ছে। তো এই যে দুটো ভাগে ভাগ করা, তো সেইটাই কিন্তু ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। প্রথম ভিলেনকে ইন্ট্রোডিউস করানো হলো এবং তারপরে দুজন হিরোকে ইন্ট্রোডিউস করা হলো, এবং এদের মধ্যে লিড কে করবে সেটা নিয়ে একটা ডায়লগ রয়েছে। এ বলছে আমি সিনিয়র, এ বলছে আমি অনেক বেশি অ্যাক্টিভ, এরকম দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। কিন্তু লাস্টে গিয়ে যখন অক্ষয় কুমার বলছে যে দুজনের মধ্যে বড় কে, তখন ব্যাপারটা কিন্তু এইখানেই জিতে যাচ্ছে বড়ে মিয়া। তো যাই হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে লিড করার ব্যাপারটা চলে আসছে, এবং পুরো দস্তুর একটা অ্যাকশন প্যাকেজ আমরা এই ট্রেলারে দেখতে পাচ্ছি। প্রচুর ব্লাস্টিং সিন রয়েছে, পুরো দস্তুর একটা মশলাদার ফিল্ম যাকে বলে। এবং সব থেকে ভালো যে দিকটা সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু কোনো রোমান্টিক পার্ট ঢোকানো হয়নি, যেটা হয়তো এই সিনেমাটাকে কিন্তু আরও বিরক্তিকর করে দিতে পারতো বা ট্রেলারটাকে, তো সেইটা রাখা হয়নি। তাই পুরো দস্যু কিন্তু অ্যাকশনটার উপরই ফোকাস আছে, যেটা আমার মনে হয় কোথাও গিয়ে মানুষকে আলাদা করে অ্যাট্রাক্ট করবে। এবং পাশাপাশি সেকেন্ড যেটা সেটা হচ্ছে ভিলেনের কিন্তু ফেস দেখানো হয়নি। প্রথমেই যে বলছে যে এমন কোনো ভিলেন যার কোনো নাম নেই, প্যাচার নেই, বা তার চেহারাও নেই। তো সেইখানে দাঁড়িয়ে একজন জিজ্ঞেস করছে তুমি কন হো, তখন যেটা বলছে যে আমি প্রলয়। এই যে ব্যাপারটা, এবং তাকে পুরোই একটা মাস্ক এবং একটা যে ড্রেস দেওয়া হয়েছে, সেই ড্রেসটা ওই পশম টাইপের ড্রেসগুলো, তাতে কিন্তু ভিলেন আরও জবরদস্ত হয়ে উঠেছে। এবং এই ভিলেনের ক্যারেক্টার সম্ভবত পৃথ্বীরাজকে আমরা দেখতে পাবো সিনেমাটাতে। তো তাকে আগেই ডিসক্লোজ করা হয়নি, তাকে সারপ্রাইজ রাখা হচ্ছে। তো এটা কোথাও গিয়ে একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তো যাই হোক, সিনেমাটার যে গানগুলোও কিন্তু ট্রেলারে ইউজ করা হয়নি। সব থেকে বড় ব্যাপার যে এত বড় ট্রেলারে পুরো দস্তুর অ্যাকশন, অর্থাৎ ডিরেক্টর বোঝাতে চাইছে যে এই সিনেমাটাতে প্রচুর অ্যাকশন থাকছে, কারণ এতগুলো গান রয়েছে কিন্তু গানের কোনো ঝলক আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি না, যেটা সব সিনেমার ট্রেলারে সাধারণত থেকে থাকে। বা রোমান্টিক কোনো পার্ট সেগুলো কিন্তু দেখায়নি। পুরো দস্তুরটাই অ্যাকশনের উপর জমানো হয়েছে, যেটা আমার মনে হয়েছে বেস্ট। এবং অ্যাকশন প্যাকেজে এটা যে সেরা হতে চলেছে তারই প্রমাণ হচ্ছে এই ট্রেলারটা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি মনে করি কিছু কিছু পার্ট অবশ্যই ছিল যে এত বড় ট্রেলার না করলেও চলতো, তাতে সিনেমার প্লটটা অনেকটা ডিসক্লোজ করে দেওয়া হচ্ছে, এটা একটা নেগেটিভ দিক। এছাড়া ট্রেলারটা নেগেটিভ দিক কিন্তু সেরকম কিছু নেই। পজিটিভ দিক কিন্তু প্রচুর আছে, যেটা হচ্ছে গানের কোনো ভূমিকা এই ট্রেলারে দেখানো হয়নি, রোমান্টিক কোনো পার্ট রাখা হয়নি, প্লাস ভিলেনের চেহারাটাকে ডিসক্লোজ করা হয়নি। তো এই সব কিছু মিলিয়ে এবং ফুললি অ্যাকশন প্যাকেজটাকেই ট্রেলারের মধ্যে রাখা হয়েছে, যার ফলে ট্রেলারটা কোথাও গিয়ে একটাই মানুষের মধ্যে আলাদাভাবে ইন্টারেস্ট ক্রিয়েট করবে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।